আর যে আঙ্গিনায় ভক্তের চরণ ধুলি পড়ে মা বলে এত কৃপা বলে সেই আঙ্গিনাটা 3 বছর অবধি তার ওয়ারেন্টি বেড়ে যায়। বলে 3 বছরে যদি কৃষ্ণনবার নাও বা হয় ওই 3 বছরে যদি একদিনও সেই আঙ্গিনায় গিয়ে একবার গড়াগড়ি করা যায় বলে সেই আজের ব্রজের ধুলি তুমি সেই দিন পেয়ে যাও। তাহলে মা আমরা তো চাইলেও হয় না, তাই বলে এখানে যদি দান করা যায় এটা ভেবো না যে কমিটিকে দান করলাম, এটা ভাবো আমি গোবিন্দর সেবায় দান করলাম, ভক্ত সেবায় দান করলাম, সেই আশা নিয়ে দান করো তবেই কৃপা হবে। আমার কমিটি বাবারা যাচ্ছে আপনাদের কাছে ভিক্ষার ঝুলি নিয়ে, ওমা চাইতে যাচ্ছে না ভিক্ষে করতে যাচ্ছে, ভিক্ষাই সম্বল, কারণ ভিক্ষা ছাড়া কোনোদিন আমার রাধা গোবিন্দ সেবা হয় না। কিন্তু একটা কথা বলবো মা, ও বাবা বলছে এই যে আমাদের এই যে নালাগোলা বাজারে এই যে মাহিনগর গ্রামে এমনকি একজন আমার বাবা মা নেই যে আমার রাধা গোবিন্দ সেবার জন্য 500,000 টাকা দান করতে পারে। হ্যাঁ ও মা বলে এমন একজনও নেই যে 500,000 টাকা দান করতে পারে। আচ্ছা একটা কথা বলি মা, যারা 500,000 টাকা দান করতে যান তারা আমার কাছে আসবেন, আমি নামটা সব বলে দেব, আর যদি না পারেন তাহলে তার কিছু বলার নেই। কিন্তু আমি জানি এমন মানুষ যে এখানে নেই যে 500,000 টাকা দান করতে পারে না ভগবানের সেবা। দেখা যাক কারা আমার গোবিন্দ সেবার নিমিত্তে 500,000 টাকা দান করতে পারে, তারা আসরে এসে সেই দান নিয়ে দাঁড়াবেন। জয় রাধে। আর বাকি যারা তারা দান করে যাবেন। তাই করে হরি বল হরি বল। 100 বলে দেখুন ওই দ্বিধা নিয়ে বসে থাকবেন না, এখানে দান করলে কাজে লাগবে। অনেকে মনে মনে ভাবতে পারে ওমা এখানে দান করে কি হবে, কিন্তু একটা কথা বলি, ওই অনেক জায়গায় তোমরা দান করি, মেয়ের বাড়ি ছেলের বাড়ি, ভগবান বললো দান যদি এখানে না করো কোথায় করবে, ওই আত্মীয়র বাড়িতে। শোনো বলে আজকে আমার কাছে যদি দান না দিতে পারো তোমায় এমন একটা পোকা ফল দেবো বাবা, ওই পোকা ফল টানতে টানতে দিন শেষ হয়ে যায়। হরি বল হরি বল। বুঝতে পারলে তো? তো প্রত্যেকে দান করবে। এই বলে তুলসীকে যেই না বলেছি, তুলসী বলছে রাধে আমি তো যেতেই চাই, শুধু তোর জন্যই যেতে পারি না। এমন সময় বলছে শোন বল তাহলে কিভাবে যাব আমি। বলছে শোন রাধে তুলসী আমার বধুর কাছে সব সময় যাওয়া যায় না, কখনো যেতে হয় জানিস, কখন সময় বুঝিয়া সদস্য হইয়া মিলবি না নিকটে কহবি কপটে কপটে হাত মানে রেখে কথা বলবি, মানে রেখে কথা বলবি, মানে রেখে কথা বলবি, মানে রেখে কথা বলবি, তুইও নাকি আমিও নাকি, মানে রেখে কথা বলবি, তুইও নাকি আমিও নাকি, মানে রেখে কথা বলবি। এই রাধে কি বললি রে, তুইও নারী আমিও নারী। আচ্ছা ও বাবা আমাকে দেখে ছেলে মানুষ মনে হচ্ছে, মনে হচ্ছে? ও মা আমাকে দেখে পুরুষ মানুষ মনে হচ্ছে? এত সুন্দর করে সেজে গুজে এলাম, তারপরে বলছিস তুইও নারী, কেন আমি জানি না আমি নারী? রাধার মতো গা বাবা, এতদিন জানতাম তুলসী বুঝতে শিখেছে কিন্তু না কিচ্ছু বুঝিস। ও মা আমি কি বললাম, আমি বললাম তুইও নারী আমিও নারী। এই ভালো করে শোন, তুইও নারী আমিও নারী, তুইও নারী আমিও নারী, তুইও নারী আমিও ও নারী। হ্যাঁ আমি বলেছি নারী, আমি বললাম তুইও ও নারী আমিও ও নারী। তাহলে তোর যদি মান যায় মা আমার মান পারবে? ও বাবা দেখবেন একটা গ্রামে যদি একজন মা মান হারায়, বাবারা বলে না যে নারীর জাতটাই হারাম, মানে একজনের জন্য সব নারীর দোষ হয়ে যায়। এই তুলসী তোর মান না থাকলে আমার থাকবে? তারপরে শুনেছ এই কথা, আমি ভাবলাম নারী বলি না, বলছে না। আচ্ছা ও রাধা তাহলে আমি যাই। এবার যেই না বলছে যাই, সঙ্গে সঙ্গে রাধারানী মনে মনে হচ্ছে হ্যাঁ তুলসী তো কৃষ্ণ প্রিয়সী বাবা, যদি আর ফিরে না তুলসী না এলে তো আমি গোবিন্দ পাবো না। সঙ্গে সঙ্গে যেই না যাচ্ছে যাচ্ছে এই তুলসী ডাকলি কেন বাবা? যদি কেউ শুভ কাজে যায়, যদি তাকে পেছন থেকে ডাকা যায় সেই কাজটা শুভ লাগে? তুলসী মনে মনে হচ্ছে আর বুঝে আমার যাওয়া হলো না। আমি শুনেছি রাধে ডাকি কেন? বলছে এই তুলসী তুই আমার এত বড় কাজ করবি, আমার কৌশল গোবিন্দকে দিবি, গোবিন্দের কৌশল আমায় দিবি, তো তার বিনিময়ে তোকে কিছু দিতে হবে না? এই বল কি দিবি? তুলসী বলছে রাধে
তুই আমার গোবিন্দ সেবার সুযোগ দিয়েছিস, এর থেকে বড় কিছু কি আমার চাই রে? রাধারানী বলছে আমার তো ওইখানে কথা। এই না না না, নিতে তো তোকে হবে, বল কি নিবি? তুলসী বলছে আমার কিচ্ছু চাই না। এই নিতে তো তোকে হবে, বল কি নিবি? তুলসী বলছে সত্যি চাই না। ও তোর চাই না না, বেশ আমি দেবো। এই রাধে তুই আবার কি দিবি? বলে কেন? এই রে আমার গলায় রয়েছে গজমতি হার, এই হার আমি তোকে দেব। ওমা যেই না বলা হার দেব, সঙ্গে সঙ্গে তুলসী রাধারানীর চরণে পড়ে বলছে রাধে তোরে যে ওই হারের মূল্য, আমি যদি একবার তোর গজমতি হার নেই, আমি যে ধনের ধনী হয়ে যাব। আমি যদি ধনের ধনী হয়ে যাই, আমি যে কৃষ্ণ দান হারাইয়ে ফেলবো। তোর কাছে আমার একটাই নিবেদন, ওরে রাধে ধনী হতে চাই না রাধে, চাই না কুলো, নিত্য নিত্য এমনি জানো ভক্ত সঙ্গ, এই নামের মালায় আচরা ঝোলা করে বসি যেন গাছতলা, বসে 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 যেন ঘুরিয়া বেড়ায়, নিত্য নিত্য এমনি যেন ভক্ত সঙ্গ। যদি তুই দিতেই চাস, আমার তুই পথের কাঙাল করে দে, পথের দিন ভিখারি করে দে, তবু তুই আমায় ধনের ধনী করিস না রাধে। কারণ আমি সব সইতে পারবো, আমি সব মেনে নিতে পারবো, কিন্তু আমি তোদের যুগল চরণ হারা হলে মানতে পারবো না রে। যেই না বলা রাধারানী বলছে বাহ, এটাই তো জানতে চেয়েছিলাম। ও বাবা, এই জগতে যদি কারো প্রতি ভক্তি না থাকে, ভগবানের প্রতি আমার রাধারানী কৃপা করে না। রাধারানী বলে তোকে সুযোগ দিয়েছি, বাজাইয়ে দেখতে হবে না তুই আমার গোবিন্দ সেবার উপযোগী কিনা। তুমি রাধারানী বলছে যা, হ্যাঁ তুলসী আরে নয়ন গেলে ভাসিস না, চলে যা, আর তোকে ধরে রাখার ক্ষমতা আমার নেই, চলে যা। তুলসী বলছে রাধে দিবি না? তুই নামায় দিতে চাইলি তোর গজমতি হার। বলে না, এই হারের যোগ্য তুই নস, তোকে আমি এই হার দেবো না। তুলসী বলছে না রাধে, এতদিন পরে তুই আমায় কিছু দিতে চেয়েছিস আর আমি নেবো না? নেবো তো বটে, তবে তো এর গজমতি হারের কি নেবো জানিস? এই পাশ থেকে হার বাদ দিয়ে, এই পাশ থেকে গজ বাদ দিয়ে, মাঝের যে বস্তুটুকুই আছে একবার কৃপা করে ওই মতিটুকু দে না রাধে। রাধারানী বলছে যা, মতি আছে বলে তোর কৃপা হয়েছে, মতি না হলে গোবিন্দ সেবায় লাগতে পারত না। এই বলেই তুলসী কি করলেন, ওই কর্পূর মিশ্রিত তাম্বুল নিয়ে আর সেই চম্পক ফুলের মালা নিয়ে তুলসী চলে যাচ্ছে। কিভাবে? তুলসী যা জয়ধ্বনি করবে, থমাকে থমাকে গোবিন্দ সরস্বতী কুলে বাবা ধুলাই গড়ি যাচ্ছে আর নয়ন জলে রাধা রাধা বলে কাঁদছে। তুলসী বলছে বাবা, এতদিনে জানতাম
ভগবানের জন্য ভক্তরা কাঁদে, আজকে দেখছি ভগবানও ভক্তের জন্য কাঁদে। ও বাবা, কাঁদবে না কেন? ভক্তের মতো যদি ভক্ত হওয়া যায়, গোবিন্দকে কাঁদতে বাধ্য। এবার যেই না কেঁদেছে, রাধারানী বলেছে এই সোজাসুজি যাবি না, সময় বুঝে, সময় হারিয়ে যাওয়া যাবে না। এবার যেই না বলা, গোবিন্দ দর্শন করে ডাকছে তুলসী তুলসী। ও বাবা, তুলসী বলে মাত্র দুটো ডাক দিয়ে গোবিন্দ হাস হাস করতে হাঁপিয়ে গেছে। তুলসী বলছে বাবা, দুটো ডাক দিয়ে হাঁপিয়ে গেলে? ও গোবিন্দ, আমরা তোমার ডাকতে ডাকতে নয়নের জল শুকিয়ে ফেলি, তবু তো তুমি এসো না। আমরা ডাকতে ডাকতে প্রাণটাও তোমার চরণে দেই, তবু তো তুমি আমাদের ধরা দাও না। এই যে গোবিন্দ, শোনো শোনো, ডেকে দেখো কেমন লাগে, ডেকে দেখো কেমন দেখো, ডাকলে সারা না দিলে কেমন জ্বালা যন্ত্রণা হয়, তুমিও ডাকো। এবার গোবিন্দ তো বাবা অন্তর যাবে, অন্তর বুঝতে পেরে করো জোর করে বলছে এ ধনি চতুরি না করো চাতুরি আমার সপতি তরি রাধারে কৌশল কহে সকল যারা ভীষণ যারা রে। এই যে আমার কাকিমার ছোট্ট নাথ দাদু ভাই হয়েছে, যার জন্য আমার রাধারানীকে বলেছিল রাধে যদি আমার দাদু ভাই ভালো থাকে, সুস্থ থাকে, ভালোভাবে হয়, তাহলে একটি বস্ত্র সঙ্গে সিঁদুর দক্ষিণা দান করবি। আমার রাধারানী মনোবাসনা পূর্ণ করেছে। আপনারা ভক্তরা ছোট্ট সন্তানকে আশীর্বাদ করবেন, সে যেন কৃষ্ণর আগে ভক্ত হতে পারে, ভক্ত হয়ে বদনে কৃষ্ণ নাম করতে করতে যেন আপনাদের মতো ভক্তের চরণ সেবায় লাগতে পারে। তো বাবা, এবার যেই না বলেছে, সঙ্গে সঙ্গে গোবিন্দ বলছে ও তুলসী, আর চাতুরিতা করো না, বলো না আমার রাধারানী কেমন আছে, সুখে আছে না দুঃখে আছে? বাবা, তুলসী বলছে বা গোবিন্দ, এতদিন জানতাম রাধে তুই আমার গোবিন্দ ভালোবাসিস, কিন্তু আজ বুঝতে পারলাম তুই আর কি ভালোবেসেছিস, আমার গোবিন্দ তোকে দ্বিগুণ দ্বিগুণ বেশি ভালোবাসে। গোবিন্দ, সত্যি তুমি জানতে চাও তো আমার রাধারানী কেমন আছে? বলছে বলো না, সত্যি বলো না কেমন আছে? এই যে সত্যি কিন্তু, বলে হ্যাঁ সত্যি। এবার ওই যে রাধারানীর গাথা মালা, ওই তুলসী গিয়ে ছুটে গিয়ে গোবিন্দের গলায়, এবার বাবা যেই না পড়ানো, গোবিন্দ হচ্ছে তুলসী তুলসী আর বলে বাজবো আর বাজবো, ছটফট করছে। কেন বাবা? বলে এটা তো জাগতিক জগতের মালা নয়, বিরহের ঘরে বসে নয়ন গেলে ধৈর্য করা জ্বালার মালা। তুলসী বলছে ও গোবিন্দ, তুমি বুঝবে না রাধারানীর কত জ্বালা, দেখো কত জ্বালা। ও বাবা, ভক্তের জ্বালাকে ভগবান সইতে পারে? ও বাবা, যে কোনোদিন চাষবাস করে না, তাকে যদি 10 বিঘা জমি দেওয়া যায় চাষ করার জন্য, পারবে? হ্যাঁ বাবা, ওই ভগবানকে ভক্তের জ্বালা বুঝতে পারে? এবার যেই না বলা, সঙ্গে সঙ্গে বলছে শোনো গোবিন্দ, তুমি চিন্তা করো না, আজ যেন আমার জন্য এত তোমার জ্বালা, আমি রাধারানীকে এনে দেবো। এই বলেই বলছে শোনো গোবিন্দ, রাধারানী এনে দেবো বটে, কিন্তু আমরা যেমন তোমায় পেতে গেলে আমাদের কাটতে হয়, ঠিক তেমন তুমিও গোবিন্দ রাধারানী পেতে গেলে তোমাকেও নয়ন জলে ভাসতে হবে। এবার তুলসী ছুটে গিয়ে যাচ্ছে রাধে, ও রাধে, জয় রাধে। এই তুলসী, তুলসী এসেছিস? আয় আয় আমার বক্কা, এই বক্কা যাবো কেন রে? বলে কেন জানিস, আমি শুনেছি যদি বাবা কেউ ধামে যা, নিজের যদি যাওয়া না হয়, যে যায় তার হাতের ব্যাগটাও যদি মাথায় করে বাস দিয়ে এগিয়ে দেওয়া যায়, তাতে নাকি আমার গোবিন্দ কৃপা হয়। তাহলে তুই আমার গোবিন্দ সঙ্গ করেছিস। ওই যে কথা আছে না মা, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে সর্বমাত্র সাধু সঙ্গ জীবের কৃষ্ণ প্রাপ্তি হয়। আমি যদি তোর সঙ্গ করে তাহলে আমার গোবিন্দের সঙ্গ হবে? আয় না, রাখতে বসে যায় রাধা, সঙ্গ তো দেবো, চিন্তা করছিস কেন? কিন্তু আজকে আমি একটা কাজ করেছি, কি বলতো, আমি গোবিন্দকে কথা দিয়েছি তোকে নিয়ে যাবো। আমি কি করে যাবো? তুই জানিস না বাজিনি ঘরে থাকি? হ্যাঁ,
সঙ্গে সঙ্গে বলছে আমার কথা শোন না, দেখ পারি কি না পারি। আজকে আমরা ছলনা করে যাব। কোন ছলনা? সূর্য পূজার ছলনায় যাব গোবিন্দ সেবা দিতে। গোবিন্দ সেবা সূর্য পূজার ছলনায় যাবো তো। তো দেখ সূর্য পূজা করতে গেলে তো উপচার সাজাতে হয়। ওমা তো তোমাদের বলে দেই সূর্য পূজার প্রধান উপচার কি? সূর্য পূজার প্রধান উপচার আলতা সিঁদুর, তোর সঙ্গে শ্রীমতী রাধারানীর একটা বস্ত্র, তোর সঙ্গে ব্রাহ্মণের ধুতি গামছা, তোর সঙ্গে 5 ফল, 5 মিষ্টি, 5 ফুল। এটা সূর্য পূজার উপচার। আর কি? আমার রাধারানী তো সূর্য পূজা নয়, গোবিন্দের জন্য যাবে। তোমার গোবিন্দ তো জানো অল্পতে তো মন ভরে না। বলছে গোবিন্দ সেবার জন্য কি লাগে? এবার রাধারানীর কাছে শুনে নাও কি লাগে। চিনি ফিনি কলা মাখন রসলা বড় বড় সিংহার মতো যেগুলো আর লাগে কলা। সূর্য পূজায় অর্থাৎ গোবিন্দ সেবার পছন্দ কদলি কলা। আর লাগে পুরি পোয়া খাজা পেরো সর ভাজা, পুরি পোয়া, নারকেল নাড়ু, ক্ষীরের নাড়ু, চিরার মোয়া, মুড়ির মোয়া। আরো লাগে ওই যে ক্ষীরের নাড়ু। আমার গোবিন্দ বেশি ভালোবাসে, ক্ষীর লোভিত হরি তো। আর কি? এবার সখীগণ যেই না সুন্দর করে সাজিয়েছে, সাজানো মাত্র বলছে রাধে আমার সাজানো হয়ে গেছে, হয়ে গেছে, হয়েছে, হয়েছে। আর একটা কাজ করতে হবে। আবার কি কাজ করবো? তোকে ভরা দুপুরবেলা কাটতে হবে। ভরা দুপুরবেলা কাটতে হবে? হ্যাঁ কাটতে হবে। জয় রাধে জয় রাধে। আমার কৃষ্ণবাবু ভক্তগণ একটি বস্ত্র দক্ষিণা আলতা শুধু দান করেছি। এটা রাধারানীর চরণে, আমার গোবিন্দ চরণে, আমার গোপালের চরণে শুনে দিলাম। যেন গ্রহণ করি কৃষ্ণকে ভক্ত করে জন্ম জন্মান্তরে লাগি, সেও যেন আমার রাধা গোবিন্দ যোগায় চরণ লাভ করতে পারে। এইবার বলছে এই ভরা দুপুর বেলা কি কাটা যায় না কি রে? কাটতে হবে, না কাটলে যাওয়া যাবে না। না কাটলে যাওয়া যাবে না, না কাটলে যাওয়া যাবে না। মামা ও কারণে কাটা যায়? আরে কাটতে হবে। আচ্ছা এই সখী তোদের কথা কিন্তু কাটছি। হ্যাঁ কাটলাম, কাটলাম কিন্তু। আরে কি বলে কাটছিস? কেন বাবা বলে কাটলাম? আরে তোর বাবা কতদিন আগে পটল তুলেছে। আমার বাবা পটল তুলেছে? ও মা সত্যি তো, আমার শ্বশুর কতদিন আগেই তাহলে কি বলে কাটবে? ঘরে কে আছে? ঘরে ওই তো শাশুড়ি মা। শাশুড়ি মা? মা বলে কাট। মা বলে কাটলে আসবো? হ্যাঁ আসবে। এই কাটলাম তাহলে। হ্যাঁ কাট। কাটলাম কিন্তু। কাট। যেই না রাধারানী এমন ব্যাসুর কান্না কেঁদেছে, জটিল বলছে কি বাবা নিত্যদিন আওয়াজটা বাড়ির পাশে আশেপাশে থেকে আসে, আজকে কেমন আওয়াজটা নিজের ঘর থেকে আসছে মনে হচ্ছে। বাবা ওই যে কথা আছে না, পরের হতে সময় লাগে। এইবার জটিলা যেই না গেছে দেখছে শাশুড়ি শাশুড়ি কান্ড বিরোহিনী দাস পারিয়ায় আসলে গিয়া মুছে চোখের যেইটা জল মুছে একটা মাত্র বৌমা তো আর কি বলবে। জটিলা কি করেছে? নিয়ে গেলে তাই জটিলে কেন কাঁদো মা? আরে এমন করে কেউ কাঁদে নাকি? আরে কি হয়েছে খুলে বলো। স্বপ্ন
যেই না জটিলাকে বলেছে তোমার মতো, জটিলা নিজের দিকে তাকি আমার মতো। যদি আমার আয়নার কিছু হয়ে যায় না তাতে আমার কোনো দুঃখ নেই, কিন্তু আমার মুখে আগুনটা কে দিবি? চিন্তা করো না, আয়নের কিছু হলে চিন্তা নেই, কিন্তু মুখে আগুনের চিন্তা। মাগো মা কি দেখেছি জানো? সূর্যদেবের করলে পূজা সকলে বিপদে যাবে, নইলে পতির কি দুর্গতি তাই মরি মা ভেবে। ও মা ওই সূর্য পূজা করলে মঙ্গল হবে। ও মা সূর্য পূজা করলে মঙ্গল হবে? তাহলে তুমি আর দেরি করো না, এক্ষুনি চলে যাও। কারণ দেখো আমি শ্যামা মায়ের ভক্ত, আমার কোনো কিছুর অভাব নেই, তোমার যা যা লাগে তুমি সাজিয়ে নিয়ে যাও। সঙ্গে সঙ্গে বলছে রাধারানী মনে মনে, ও মা সাজিয়ে তো রেখেইছি, শুধু তোমার দেখানোটা বাকি। বাহ! সঙ্গে সঙ্গে রাধারানী উপর দিয়ে সাজিয়ে সখীগণকে সঙ্গে করে, এই যে সখীগণ যার যার পশরা মাথায় নিয়ে দাঁড়িয়ে যাও, পশরা মাথায় নিয়ে দাঁড়িয়ে যাও সবাই। আর কোন দিক দিয়ে ঘুরবে নিজেরা ঠিক করে নাও। ওই যে বাইরে ভক্তদের আরে মাথায় নাও, মাথায় নাও, রাখছো কেন? এখন মাথায় নিতে হবে, রাখছো কেন? হ্যাঁ মাথায় নিতে হবে। থালা নাও মাথায়। এবার যেই না যাচ্ছে সখীগণ বলছে, এই যে সোনার যাচ্ছ তো বটে, তো তুমি তো জানো ধ্বনি দিয়ে যাও। হ্যাঁ যাওয়ার আগে শ্যামামার নামে একটু ধ্বনি দিয়ে যাও। এই শ্যামামার নামে আমি জয় দেবো কি করে? তোরা জানিস না আমি গোবিন্দ ছাড়া কিছু বলি না। ভালো কথা বলেছিস তো। ভালো কথা। হ্যাঁ তুই একভাবে বল শ্যামামার 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 শ্যামামার। ও মা এই কেমন যেন একটা শ্যামামা শ্যামামা হয়ে যাচ্ছে। হ্যাঁ জায়গা জায়গা করে দাও, প্যান্ডেলের সাইডে ঘুরবে। এই যে সখীগণ দেখো ঘোরা কিন্তু 3 পাক 5 পা, পূজা হবে নিয়মে, আর নাচ হবে রাসমঞ্চে গিয়ে, আর এই পাকের মধ্যেই নাচতে হবে, এটা যেন মনে থাকে। হ্যাঁ যারা ভীষণ। তো এবার যেই না ধ্বনি করেছে সবাই মিলে ধ্বনি দাও, বলো শ্যামামার বিদ্যে হরি ধ্বনি বলো, শ্যামামা বিদ্যে যেই না শ্যামামার নামে জয় দিয়েছি, পাশের বাড়িতে ছিল কুটিলা, ওই চেঁচামেচি শুনে ওমা ওই কুটিলা দৌড়ে আর চেঁচামেচি নয়, জয় ধ্বনি হলো ধ্বনি। কেন কেন কি হয়েছে কি হয়েছে? আরে তোর দাদার অমঙ্গল দেখেছে তোর বৌদি। কে কে কে? তোর বৌদি। ওই কুলোটা কুলোটা না বৌদি। ও মা তো অমঙ্গল দেখলে কি হয় গো? ও বাবা অমঙ্গল দেখলে কি হয়? মায়েরা কান্নাকাটি করে, খাওয়া দাওয়া ছেড়ে দেয়। ও মা তো এমন অমঙ্গল দেখলো, সাজগোজের ঘটা দেখেছো? সাজগোজ দেখেছো? এটা অমঙ্গলের ছুরি। শোনো অমঙ্গল দেখেছে আবার মঙ্গলও দেখেছে। কি মঙ্গল? আজ সূর্য পূজা করলেই মঙ্গল হবে। ও মা বলে তুমি এদেরকে চেনো? চিনি। চেনো না? আরে চিনি, এরা ফুল খাওয়ার জল ফুটেছে আমার দাদার কুলে কালি। এই যে মা তুমি না শুনে যেতে দিলে? এই ফুল খাওয়ার জল দুটো যাই করো, অনুমতি দিয়েছি, সূর্য পূজায় যাবে যাবে যাবে। মানে যাবে? আচ্ছা কথা আমার কি? তাহলে আমার কথা যখন শুনলে না আমার শোনো, আমি ইয়াদের সঙ্গে যাবো, সঙ্গে যাবো, সঙ্গে যাবো, আমি সঙ্গে যাবো। আমিও দেখবো। দাঁড়াও ভালো পূজা হয় নাই গেলে ছেলের সঙ্গে ফষ্টি নষ্টি। হ্যাঁ আজকে একদম হাতে নাতে ধরবো। বলছে যাবি তো যা, এত কথা বলিস না। এবার কুটিলাকে সঙ্গে করে চলে যাচ্ছি। রাধারানী বলছে গোবিন্দ তোমার মান তুমি রেখো, আমি বাদিনীর সঙ্গে করে গেলাম, এক বাদিনী কাটালাম আরেক